আসসালামু আলাইকুম। মইন টেক 404 থেকে মইন বলছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। যে বেসিকগুলো জানলে আমরা আসলে পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলেও কাজগুলো করতে পারবো। অ্যাকচুয়ালি আমি সবসময় যেটা বলি, এক্সেল হচ্ছে একটা সি বা ওশিন। এটার মধ্যে অনেক কিছু করা যায়। সবকিছুই মানে এমন কোনো অপশন নাই যে এক্সেলের মধ্যে নাই, কিন্তু জানতে হবে কোনটা দিয়ে কি কাজ করতে হয়। তো আগে অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে আমাদেরকে বেসিক্স কিছু জিনিস জানতে হবে। অনেক বেসিক আছে, তার মধ্যে আজকে আমরা 6টা বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং আমি নিশ্চিত এগুলো আপনাদের ভবিষ্যতে বা এখনই আপনাদের কাজে লাগবে। সো আজকে আমরা কি কি দেখব, সেই জিনিসগুলো যদি আমরা একটু মেমোরাইজ করি বা একবার চেক আউট করে নিই, সেটা হচ্ছে টেক্সট টু কলাম কিভাবে করতে হয়, কনকাটিনেট কি জিনিস, ইফ ফাংশন দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, রো জিনিসটা কি, রো ফাংশন দিয়ে কি কাজ করতে পারি, অ্যাড পার্সেন্টেজ কিভাবে করতে পারি, এবং সাবটোটাল জিনিসটা কি। এই সবগুলোই করাবো খুব বেসিক আকারে। এই আপনারা যদি বেসিকটা বুঝতে চান, তাহলে আপনারা নিজেরাই অ্যাডভান্স লেভেলে আরো অনেক বেশি ক্যালকুলেট, আরো অনেক বেশি ফাংশন অ্যাড করে কমপ্লিকেটেড যত ক্যালকুলেশন আছে সবগুলো আপনারা শেষ করতে পারবেন। সো ভিডিওটা বড় না করে আমরা শুরু করি, যেহেতু আজকে 5টা জিনিস আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো প্রথমে আমরা চলে আসি টেক্সট টু কলাম। টেক্সট টু কলাম আসার ক্ষেত্রে দেখেন, এখানে কলাম এ তে কিছু ডেটা আছে, প্রোডাক্ট এবং সাথে আরেকটা কোডের মতো আছে। এটি বিশেষ করে হয় কখন, যখন আমরা কোনো সফটওয়্যার থেকে কোনো ডাটা নামাই, তখন এক্সেল ফরম্যাটে যখন আমরা এক্সপোর্ট করি, তখন ডাটাগুলো এরকম আসে। বিশেষ করে যারা ফার্মেসি বা ফার্মাসিস্ট আছেন, যারা পিএমডিতে কাজ করেন, তারা আইএমএস থেকে ডাটা নামালে ডাটাগুলো এভাবেই পান। বেশিরভাগ সফটওয়্যার থেকে আপনার ডাটা যখন এক্সেলে এক্সপোর্ট করবেন, ডাটাগুলো এরকমই মাঝখানে অনেক স্পেস থাকবে, হয়তো বা ইউনিফর্মিটি থাকবে না নামের প্রতি, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় আসলে। সেক্ষেত্রে আমি ধরেন এই ক্ষেত্রে আমি যেহেতু এটা একটা আইএমএস ডাটা, সেখানে আমি বলতে পারি এটা এই অংশটুকু হচ্ছে প্রোডাক্টের নেম, আর এই অংশটুকু হচ্ছে কোম্পানির নেম। এখন আমার বস আমাকে বলেছে এই প্রোডাক্টগুলোর একটা ডেটা রেডি করে তাকে দেখাতে বা তাকে মেইল করতে। এখন আমি যদি তাকে এভাবে করে ডাটাটা দেখাই, তাহলে ডাটাটার মধ্যে কোনো অ্যাস্থেটিক কোনো কিছু নাই। আসলে এটা একটা র ডাটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি ডাটাটাকে আরেকটু সুন্দর করে সাজাতে। ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে পারি, আমি এটাকে এই দুটো জিনিসকে, প্রোডাক্ট এক জায়গায় থাকবে, কোম্পানি আর একটা কলামে থাকবে। তাহলে কি হবে, ব্যাপারটা আরো দেখতে অ্যাস্থেটিক মনে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একদম ইজি কাজটা করা, জাস্ট আমরা এখানে একটা কলাম ইনসার্ট করে নিব। ইনসার্টে কলাম করে নিয়ে সেখানে কি করব, এখন দেখেন এখানে লেখা আছে কি প্রোডাক্ট আর কোম্পানি নেম, তাই না? এটা প্রোডাক্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে কোম্পানি নেম। সো আমি এখানে কি করব, এখানে আর কিছুই করার নাই আমার। আমি জাস্ট যেটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমি এই ডাটাটাকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল শিফট ধরে ডাউন অ্যারোটি দিয়ে আমি টোটালটা সিলেক্ট করে নিলাম। করে ডেটায় যাব। ডেটায় গিয়ে একটা জিনিস দেখবেন আপনারা, এই জায়গাটায় টেক্সট কলাম, টেক্সট কলামে ক্লিক করবেন। টেক্সট কলামে ক্লিক করার পর এখানে অলরেডি শো করছে যে আপনার এই কাজটা যদি করেন আপনার ডেটাটা দেখতে কেমন হবে। তো এক্ষেত্রে আমরা করবো কি, ফিক্সড উইথ নিব। ফিক্সড উইথ নিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি গ্যাপগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা ফিক্সড উইথ নিলাম, নিয়ে নেক্সটে ক্লিক করলাম। দেখেন এটা যদি আমি চাই আর একটু ছোট বড় করতে পারবো। ঠিক আছে? সো আমি চাই এটা এভাবেই থাক। নেক্সট করলাম। নেক্সট করার পর ডেটাটা ঠিক এরকম দেখাবে আপনাকে, যেভাবে এখানে শো করছে। তো ওকে ফাইন, ফিনিশ দিয়ে দিলাম। আমার ডেটা হয়ে গেল। দেখেন প্রোডাক্ট একদিকে, কোম্পানি একদিকে। সো হেডিংটা আমি চেঞ্জ করে দিই, প্রোডাক্ট আর কোম্পানি। বোঝা গেল জিনিসটা? মজার না? একদম 1 সেকেন্ডের কাজ, কিন্তু আপনার টেবিলটার ওয়েটেজ বা টেবিলটার অ্যাস্থেটিক ভ্যালু অনেক বেড়ে গেছে। সার্জেল এইচটি, মানে আমি বলেই দিই, হেলথ কেয়ার কোম্পানি, তার সেল হচ্ছে এত, লাইক
ম্যাক্স প্রো রেনেটা, তার সেল হচ্ছে এত। এক্সাম রেডিয়েন্ট, তার সেল হচ্ছে এত। নেক্সাম স্কোয়ার, তার সেল হচ্ছে এত। এখন আমি এইভাবে সুন্দর করে বলতে পারি। ঠিক আছে, এটা গেল টেক্সট টু কলাম। মনে থাকবে, টেক্সট টু কলাম কি করতে হবে, ডাটাতে যেতে হবে। প্রথমে একটা আবার একটু করে দেখানোর সুযোগ নাই যেহেতু অনেকগুলো। প্রথমে একটা কলাম ইনসার্ট করতে হবে, কলাম ইনসার্ট করে ডাটায় যেতে হবে, ডাটায় গিয়ে এখানে টেক্সট টু কলামে যেতে হবে। টেক্সট টু কলামে যাওয়ার পর সেই কাজটা যেভাবে গাইডলাইনটা বলা আছে উইথ ধরে কাজটা করে ফেলতে হবে। ওকে, আমাদের 1 নম্বর কাজ শেষ। এখন আসেন কনকাটিনেট। এইটার কাজ কি? কনকাটিনেটের কাজ কি? আমি কিছু নাম লিখে রেখেছি, দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। বেশিরভাগ ক্ষেত্রেই এখন সফটওয়্যারগুলো বলেন আর আমরা এক্সেলের ডেটা এন্ট্রিতে বলেন, আমরা এইভাবে করে নামগুলো লিখি, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন কোনো কারণে আপনার তার ফুল নেমটা প্রয়োজন হচ্ছে। এখন কি আপনি এভাবে লিখবেন, আবুল হোসেন? এইভাবে যদি লিখতে যান তাহলে আপনি যদি এখানে 100টা নাম থাকে, আপনার কত সময় লাগবে? অনেক সময় লাগবে। এক্সেলের মজাটা হচ্ছে যে এক্সেলে হচ্ছে টাইম সেভিং। আপনার যদি মাথায় বুদ্ধি থাকে, আপনি যদি টেকনিক জানা থাকে, আপনি এগুলি খুব সহজেই করতে পারবেন। এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কন আ টি নেট দিলেন, দেওয়ার পর হলো কি টেক্সট ওয়ান কি, আবুল, ঠিক আছে, কমা হোসেন, এন্টার। কি হলো, আবুল হোসেন। এটা মাঝখানে কোনো স্পেস নেই, বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা স্পেস বানাই দিব তার জন্য। ঠিক আছে, তাহলে যেই কমাটা আছে তার এখানে আমরা একটা স্পেস দেই, তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রোফ কমা দেই, একটা স্পেস দেই, অ্যাপোস্ট্রোফ কমা দেই, আরেকটা কমা দিই, তারপরে এন্টার চাপ দিই, আবুল হোসেন। হয়ে গেল ব্যাপারটা খুব সুন্দরভাবে, একদম ইজি, 1 সেকেন্ডের কাজ। এখানে যদি 10,000 ডাটাও থাকতো, আপনার কাজ করতে লাগতো হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে টেক্সট টু কলাম গেল, কনকাটিনেট গেল। এখন আসেন ইফ। ফাংশনটা হচ্ছে এক্সেলের জন্য একটা মানে ম্যাজিক। ইফ দিয়ে অনেক কিছু করা যায়, ইফ ফাংশনটা দিয়ে অনেক কিছু করা যায়। এখন আমরা ইফ ফাংশনে চলে যাব। মনে করেন আপনি একটা পোর্টফোলিও দেখেন, আপনি একটা কিছু প্রোডাক্ট দেখেন, যে প্রোডাক্টগুলোতে আপনি একটা ক্যাম্পেইন করছিলেন। ঠিক আছে, সেই ক্যাম্পেইনে আপনি বলে দিয়েছিলেন যে এই মাসে যারা যারা অ্যাটলিস্ট 70% অ্যাচিভ করতে পারবে, 70% অ্যাচিভ করতে পারবে, 70% অ্যাচিভ করতে পারবে, তারা এলিজিবল হবে কোনো ইনসেনটিভ বা ফরেন ট্যুর বা যে কোনো একটা রিওয়ার্ডের জন্য। তো আপনি মাস শেষে তাদের সেলস ডেটাটা পাইলেন। এখন এখানে মনে করেন, আমি তো অল্প করে দিয়েছি, এখানে মনে করেন আপনি 500 সেলস ফোর্স আছে, তাদের সকলের ডাটা আছে। তাহলে কি আপনি ম্যানুয়ালি করবেন? 90% মানে হচ্ছে কোয়ালিফাই, 66 ও 70 তাহলে ডিসকোয়ালিফাই, 50% ডিসকোয়ালিফাই, 85 কোয়ালিফাই, এভাবে করবেন না? এভাবে করার দরকার নেই, খুব সোজা, 5 সেকেন্ডে করা যাবে জিনিসটা। সূত্রটা হবে কি, আমি যদি, ইফ মানে হচ্ছে যদি, আমরা ম্যাট্রিক ইন্টারে করছিলাম যদি এবং কেবল যদি একটা শব্দ, সেই শব্দটাই যদি এবং কেবল যদি, এটাই হচ্ছে ইফ ফাংশন। ইফ এই সেলস ডেটাটা যদি হয় 70% অথবা 70%-এর সমান, তবে তারা হবে কোয়ালিফাই। ঠিক আছে, কমা দিয়ে কোয়ালিফাই, এখানে অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে ক্লোজ করে দিলাম। আর যদি না হয় তাহলে কি হবে, ডিস কোয়ালিফাই। ওকে, শেষ। এখন ব্র্যাকেট ক্লোজ, ডান। দেখেন 90% পেয়েছে মানে করেছে সে কোয়ালিফাই। এখন যদি আমি এটা ড্র্যাগ ডাউন করি, কি করলো দেখেন, যে 50% পেয়েছিল সে কিন্তু অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তাই না? ডিসকোয়ালিফাই হয়ে গেছে। 66 পেয়েছিল, সেও অলরেডি
ডিসকোয়ালিফাই হয়ে গেছে। কোয়ালিফাই করেছি কারা? 90%, 85%। তার মানে বুঝছেন? এটা আমি জাস্ট যেহেতু সময় কম, অল্প একটা ভিডিওতে দেখাচ্ছি, এটা সহজে করে দেখালাম। এই ইফ ফাংশনটা মানে হচ্ছে যদি এবং কেবল যদি। যদি এত 70% হয় তাহলে সে কোয়ালিফাই করবে, এবং যদি 70% এর নিচে হয় তাহলে সে ডিসকোয়ালিফাই করবে। এটাই হলো তার সূত্র। ঠিক আছে? এটা একটা গেল। এটা গেল কি আমাদের ইফ ফাংশন। এখন আসেন রো ফাংশন। রো ফাংশনে দেখেন, আমাদের সাধারণত এক্সেলে কাজ করার সময় আমরা সবসময় একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার মেনটেন করতে করতে হয় কি, অনেক সময় যখন আমরা রিভিউ করি ডাটাগুলো, দেখা যায় যে আমার সেই ডাটাটা দরকার নাই। তাহলে আমি যখন সিরিয়াল তো দিয়ে দিয়েছি, মনে করেন এখানে 5000 পর্যন্ত সিরিয়াল আছে, ঠিক আছে? এখানে আমি আরেকটা সিরিয়াল দিলাম 10, এখানে দিলাম কুমার নামের একজন। তার সেলস ডাটা আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ ডাউন করে যে কোনো একটা হোয়াট এভার ইট ইজ আমি দিলাম। এখন নর্মালি কি হয়, যদি আমি কোনো রো এখান থেকে ডিলিট করে দেই তাহলে কি হয়, আমার কিন্তু সে 10ই থাকে। এখানে থাকার কথা ছিল কত? 9, যেহেতু আমি একটা ডিলিট করে দিছি, তাই না? এটা অটো আপডেট হয় নাই। সেক্ষেত্রে আমাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে অটো আপডেট করে দেওয়ার। সেটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা খুবই ইজি, সেটাকে বলা আমরা রো ফর্মুলা। রো ফর্মুলার জন্য কি করতে হবে, প্রথমে রো লিখবেন, লিখে ব্র্যাকেট ক্লোজ করবেন, ক্লোজ করে একটা মাইনাস সাইন দিবেন, আবার রো লিখবেন, রো লিখে এখানে আপনারা যে সিরিয়ালটাকে মেনটেন করতে যাচ্ছেন, এই যে সিরিয়ালের কলামটা, এটা ধরবেন, ধরে এটা ব্র্যাকেট ক্লোজ করবেন, ক্লোজ করে ইনটু 1। এখন এটাকে আমরা ফ্রিজ করে দিতে চাই। ফ্রিজ করার নিয়ম আপনারা জানেন, ফাংশন F4, ফ্রিজ, ডলার চিহ্ন দিয়ে আমি ফ্রিজ করে দিয়েছি। 1 হয়ে গেল না? এখন এটাকে আমি যদি ড্র্যাগ ডাউন করি, দেখেন 10 আসছে, তাই না? 10 আসছে। এখন মনে করেন এখান থেকে আমি যদি 5 নাম্বারটা ডিলিট করে দিই, তাহলে হওয়ার কথা ছিল, হবে 9। 9 হয়েছে? 9 হয়েছে, কিন্তু আগে এটা হতো না। এখন আরেকটা ডিলিট করেন, 8 হয়ে গেছে, তাই না? আগে কি এটা হয়েছিল? আগে হয়নি। আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই শো করতেছিল। এটা একটা মজার জিনিস শিখলাম আমরা, ছোট জিনিস কিন্তু মজার। এরপর আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে অ্যাড পার্সেন্টেজ। মনে করেন আপনার ইয়ারলি একটা, আপনার যে কলিগরা আছে, আপনার বস, আপনি চাইলেন যে আপনার যে আপনার আন্ডারে যে কলিগরা আছে তাদের আপনি একটা ইয়ারলি একটা স্যালারি অ্যাডজাস্টমেন্ট করবেন। কত পার্সেন্ট করবেন? 10%। 10% করতে গেলে আপনাকে কি ক্যালকুলেশন করতে হতো? যদি আমরা নর্মালি করতাম, এইটা এইটা ইনটু 10%, তাই না? 10% এটা আসতো, এটা আসার পর এটার সাথে এটা যোগ করতাম, হ্যাঁ, তারপরে এসে এটা দাঁড়াতো। তো জিনিসটা তো এরকমই, কিন্তু যদি আমি এটাকে খুব সোজা করে দেই, স্যালারি অ্যাডজাস্টমেন্টটা যদি আপনার 10% হয় তাহলে 1.1, এটা নর্মাল হিসাব। সেক্ষেত্রে এটা কি করবেন, প্রথমে 1.1টাকে আপনার কপি করে ফেলবেন। কপি করে এই জায়গাটায় আসে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই জায়গাটাতে সিলেক্ট করবেন। এটাকে আপনি নিউ স্যালারিতে বানাই ফেলতেছেন। যাবেন কোথায়? পেস্ট স্পেশালে যাবেন। পেস্ট স্পেশালে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে ভ্যালুসে ক্লিক করবেন, সাথে মাল্টিপ্লাইতে হিসাব করবেন, গুণ ক্লিক করবেন, সাথে সাথে আপনার দেখছেন 1200 চলে আসছে। এটা তার নিউ স্যালারি। বুঝে গেছে? একদম সোজা। এরপর আসেন সাবটোটাল। এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগে। যখন সেলস ডেটা নামাই বা যে কোনো আমরা করি, তখন দেখি যে ঢাকা থেকে আসছে এত ইউনিট, তার সেল হচ্ছে এত, কুমিল্লা থেকে আসছে এত, ঢাকা থেকে আসছে এত, সিলেট থেকে কুমিল্লা, ঢাকা, সিলেট, কুমিল্লা, ঢাকা, সিলেট। এখন আমার বস বলতেছে ঢাকা থেকে কত আসছে, কুমিল্লা থেকে কত আসছে, সিলেট থেকে কত আসছে, এটা ডাটাটা আমাকে দেখাও।
তো করতে মুশকিল। কি করব? এটা করা হচ্ছে, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের জন্য হবে 5 সেকেন্ডের কাজ। কিভাবে করবেন? প্রথমে সবার আগে এটাকে সিলেক্ট করবেন, করে ডাটাতে যাবেন। ডাটাতে গিয়ে আপনারা সর্ট করবেন। সর্ট বাই ডিভিশন করলে দেখেন সব কুমিল্লাগুলো একসাথে, ঢাকাগুলো একসাথে এবং সিলেটগুলো একসাথে চলে আসছে, তাই না? এখন আর কিছুই করার নাই, আপনি মেইন কাজ শেষ। এখন আপনি আসবেন এখানে, আবার সিলেক্ট করুন। সিলেক্ট করে এটা যাবেন ফর্মুলাস, ডাটা, এই যে সাবটোটাল, ডাটা সাবটোটাল। সাবটোটালে ক্লিক করে দিবেন। কি কি সাবটোটাল চান আপনি? ডিভিশনে তো সাবটোটাল দিয়ে নিয়ে লাভ নেই। আমি চাই যে কত ইউনিট সেল হয়েছে, কত ভ্যালুতে সেল হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে একটা জাস্ট ক্লিক করে দিলাম। হাউ নাইস ইট ইস না? দেখেন কুমিল্লায় 167টা সেল হয়েছে, ইউনিট সেল হয়েছে, ভ্যালু সেল হচ্ছে এত। ঢাকায় এত এত। মোস্ট ইন্টারেস্টিং জিনিসটা আপনাকে পরে দেখাচ্ছি। সিলেটে হচ্ছে এত এবং ইউনিট এত, এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে তার সারা ন্যাশনালি এত। এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে না, তাহলে কি করব আমরা? এখানে যাব, এখানে দেখেন 3টা ঘর আছে, 3টা ঘরে 3টা মিনিং আছে। এই 3টা গেলাম, তাই না? এখন আমি এই 3টাকে গেলাম, যাওয়ার পর গো টু স্পেশালে যাব। স্পেশাল, কন্ট্রোল জি, গো টু স্পেশাল। ভিজিবল সেলস অনলিতে ক্লিক করব। ভিজিবল সেলস অনলিতে ক্লিক করলাম। ক্লিক করার পর হোমে গেলাম। হোমে গিয়ে এই সবগুলোকে আমি বোল্ড করে দিলাম। এখন চাইলে আপনি কালার করে দিতে পারেন, কালার করে দিলাম। ওকে, ডান। এখন আমি আবার চলে আসি। এই দেখেন এখন কি আইডেন্টিফাই করা যাচ্ছে সবকিছু? শুনেন না জিনিসটা? মজার আছে। এক্সেলে আপনারা যদি ট্রিক্স গুলো জানেন, সূত্রগুলো জানেন, এক্সেলে কাজ করে আপনারা অনেক টাইম সেভ করতে পারবেন। বসকে ইমপ্রেস করার সবচেয়ে সহজ উপায় হলো এক্সেলে সুন্দর সুন্দর ডাটা রিপ্রেজেন্ট করা। মানে আপনি যেন ডাটা দেখে আরাম পান এবং ডাটাগুলো যেন রিপ্রেজেন্টেটিভ থাকে। যেমন কুমিল্লা টুমিল্লা এগুলি কত আগে আপনার উল্টাপাল্টা ছিল, আপনি এগুলি ক্যালকুলেট করতে অনেক ঝামেলা হতো। এখানে আমি গ্র্যান্ড টোটাল সহ চলে আসছে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। তাহলে আজকে আমরা কি কি জিনিস শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে টেক্সট টু কলাম কিভাবে করতে পারি, কনক্যাটিনেট কিভাবে করতে পারি, ইফ ফাংশন কিভাবে করতে পারি, রো এর কাজ কি, অ্যাড পার্সেন্টেজ কিভাবে করতে পারি, সাবটোটাল করতে পারি। এই প্রত্যেকটাই হচ্ছে বেসিক, একদম মনে, আবার বলছি বেসিক। এগুলি দিয়ে হাজারো অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। এক্সেল একটা সাগর, এই সাগরে আসলে আমরা এখনো হাত চেয়ে বেড়াচ্ছি। প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখছি, এবং প্রতিদিন যদি কিছু না কিছু নতুন শিখতে চান আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখাতে পারবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ।